আমাদের অ্যাকাউন্টের নতুন এটিএম কার্ডটি হাতে পাওয়ার পরে নতুন এটিএম কার্ডটি দিয়ে যে কোনো এটিএম মেশিন থেকে কিভাবে টাকা উঠাতে হয় বা টাকা উইথড্রল করতে হয়, প্রথমবার টাকা ওঠানোর সময় আমাদেরকে কি কি করতে হবে দেখে নেব আমরা এই ভিডিওতে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম সব গুরুত্বপূর্ণ বিষয়গুলি জেনে রাখার জন্য। তো নতুন এটিএম কার্ড দিয়ে এটিএম মেশিন থেকে কিভাবে টাকা উঠাতে হয় দেখে নেব আমরা। তো এই ভিডিওতে আমি আমাদের যাদের স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে নতুন এটিএম কার্ড থেকে কিভাবে টাকা উঠাতে হয় সেটা আমরা দেখে নেব। তো আমাদের যদি স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট হয়, প্রথমবার এটিএম মেশিন থেকে টাকা ওঠানোর জন্য আমাদেরকে যে কোনো স্টেট ব্যাংকের এটিএম মেশিনে আসতে হবে এবং এটিএম মেশিনে এসে আমাদের এটিএম কার্ড থেকে টাকা ওঠানোর জন্য এটিএম কার্ডটিকে এটিএম মেশিনে ইনসার্ট করতে হবে। এটিএম কার্ড এটিএম মেশিনে ইনসার্ট করার সময় খেয়াল রাখবেন আমাদের এটিএম কার্ডের উপরের দিকে দেখুন একটি চিপ লাগানো রয়েছে। এই চিপ লাগানোর দিকটিকে উপরের দিকে করে নিয়ে এটিএম কার্ডটিকে এটিএম মেশিনে ইনসার্ট করতে হবে। এটিএম কার্ডটিকে এটিএম মেশিনে ইনসার্ট করার পরে দেখুন এটিএম মেশিনের স্ক্রিনে লেখা উঠেছে, হাই প্লিজ ডু নট রিমুভ ইউর চিপ কার্ড, লিভ ইউর কার্ড ইনসার্টেড ডিউরিং দ্য ইন্টার ট্রানজেকশন। তো আমাদেরকে জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে। এরপরই দেখুন এটিএম মেশিনের স্ক্রিনে নতুন অপশন আমাদের সামনে শো হবে। দেখুন অপশন দেওয়া রয়েছে, প্লিজ সিলেক্ট ল্যাঙ্গুয়েজ বা আমাদের ভাষা সিলেক্ট করতে হবে। দেখুন ইংলিশ, হিন্দি, বাংলা তিনটে ভাষা দেওয়া রয়েছে। আপনার যে ভাষায় এটিএম মেশিন থেকে টাকা উইথড্রল করতে সুবিধা হবে আপনি সেই ভাষায় এইখান থেকে বেছে নিতে পারবেন। তো আমি দেখানোর জন্য ইংলিশ এটাকে সিলেক্ট করে নেব। তো দেখুন ইংলিশ লেখা রয়েছে, এর উপরে আমাদেরকে টাচ করতে হবে, অথবা পাশের দিকে যে সুইচটি দেওয়া রয়েছে এই সুইচের উপরে আমাদেরকে প্রেস করতে হবে। এরপরে দেখুন নতুন অপশন আমাদের সামনে আসবে। দেখুন অপশন দেওয়া রয়েছে, ডিয়ার কাস্টমার প্লিজ সিলেক্ট ট্রানজেকশন। দেখুন এটিএম মেশিনের স্ক্রিনে বেশ কয়েকটি অপশন দেওয়া রয়েছে। এটিএম মেশিন থেকে টাকা ওঠানোর জন্য আমাদেরকে এইখানে 2 নম্বরে দেখুন অপশনটি দেওয়া রয়েছে উইথড্রল। এই অপশনটিকে আমাদেরকে সিলেক্ট করতে হবে। তো এর জন্য আমাদেরকে উইথড্রল লেখা রয়েছে, এর উপরে টাচ করতে হবে, অথবা পাশের দিকে সুইচ দেওয়া রয়েছে এর উপরে আমাদেরকে প্রেস করতে হবে। দেখুন এরপরই নতুন অপশন আমাদের সামনে আসবে। দেখুন লেখা রয়েছে, প্লিজ সিলেক্ট অ্যাকাউন্ট টাইপ। দেখুন নিচে অপশন দেওয়া রয়েছে কেসিসি, কারেন্ট, সেভিংস। তো আমাদের অ্যাকাউন্টে যেহেতু সেভিংস অ্যাকাউন্ট, আমাদেরকে এইখানে একেবারে নিচের দিকে দেখুন অপশনটি দেওয়া রয়েছে সেভিংস, আমাদেরকে এই অপশনটিকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য ঠিক একইভাবে এর উপরে টাচ করতে পারেন বা পাশের দিকে সুইচ দেওয়া রয়েছে এর উপরে প্রেস করতে হবে। দেখুন নতুন অপশন আমাদের সামনে আসবে। দেখুন লেখা রয়েছে প্লিজ এন্টার অ্যামাউন্ট, এবং দেখুন নিচে লেখা রয়েছে ক্যাশ অ্যাভেলেবল ₹500। তো দেখুন এইখানে আমরা এটিএম মেশিন থেকে যত টাকা উইথড্রল করতে চাইছি বা এটিএম মেশিন থেকে যত টাকা ওঠাতে চাইছি তত টাকার অ্যামাউন্ট আমাদেরকে এইখানে দেখুন নিচের দিকে এটিএম মেশিনের কিবোর্ড দেওয়া রয়েছে, এই কিবোর্ড থেকে এন্টার করতে হবে। দেখুন এই এটিএম মেশিনটিতে 500 টাকার নোট অ্যাভেলেবল রয়েছে। তো দেখুন আমরা এইখানে 500 ইন্টু যত টাকা হবে তত টাকা আমাদেরকে এইখানে এন্টার করতে হবে, এবং অ্যামাউন্ট এন্টার করার সময় খেয়াল রাখবেন 500 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত উইথড্রল করার জন্য আমাদের মোবাইলে ওটিপি আসবে না, কিন্তু 10,000 টাকার বেশি 20,000 টাকা পর্যন্ত উইথড্রল করতে গেলে কিন্তু আমাদের মোবাইলে ওটিপি আসবে, এবং ওটিপি আমাদেরকে মোবাইল থেকে দেখে নিয়ে এটিএম মেশিন থেকে টাকা উঠাতে পারবো। তো আপনি যত টাকা এটিএম মেশিন থেকে উইথড্রল করতে চাইছেন বা যত টাকা উঠাতে চাইছে তত টাকা আমাদেরকে এইখানে এন্টার করতে হবে, এবং অ্যামাউন্ট এন্টার করার পরে দেখুন এইখানে ইয়েস অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এই অপশনটির উপরে টাচ করতে হবে বা পাশের দিকে সুইচ দেওয়া রয়েছে এর উপরে আপনি প্রেস করতে পারেন। এরপরেই দেখুন নতুন অপশন আমাদের সামনে আসবে। দেখুন লেখা রয়েছে প্লিজ এন্টার ইউর পিন। তো আমাদের এই এটিএম কার্ডের যে এটিএম পিন রয়েছে, আমাদের এটিএম পিন এইখানে এটিএম মেশিনের কিবোর্ড থেকে সঠিকভাবে এন্টার করতে হবে। নতুন এটিএম কার্ডের এটিএম পিন যদি আপনি এখনো না জেনে থাকেন এটিএম পিন সেট করতে হয়, এটিএম পিন কিভাবে সেট করতে হবে দেখার জন্য সম্পূর্ণ ভিডিওর লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, আপনি দেখে নিতে পারেন। তো আমাদেরকে আমাদের এটিএম পিন এইখানে সঠিকভাবে এন্টার করতে হবে। দেখুন এটিএম পিন এন্টার করার সাথে সাথে দেখুন লেখা উঠেছে ইউর ট্রানজেকশন ইজ বিং প্রসেসড, প্লিজ ওয়েট। তো আমাদেরকে জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে, এবং এইখানে আমরা যদি 500 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত টাকা উইথড্রল করার জন্য বা টাকা ওঠানোর জন্য অ্যামাউন্ট এন্টার করে থাকি, তাহলে দেখুন আমাদের ট্রানজ্যাকশন কমপ্লিট হয়ে গেছে, এটিএম মেশিন থেকে টাকা বের হয়ে আসবে। আর যদি আপনি 10,000-এর বেশি এবং 20,000 টাকা পর্যন্ত অ্যামাউন্ট এন্টার করে থাকেন তাহলে দেখুন আরও একটি নতুন অপশন আমাদের সামনে আসবে। দেখুন লেখা রয়েছে
চেক ওটিপি অন ইউর রেজিস্টার্ড মোবাইল নম্বর, ইফ রিসিভড প্রেস কন্টিনিউ। তো দেখুন আমাদের রেজিস্টার্ড মোবাইল নম্বরে বা আমাদের ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে যে মোবাইল নম্বরটি লিঙ্ক রয়েছে ওই মোবাইলে একটি 4 সংখ্যার ওটিপি আসবে। আপনি আপনার মেসেজ খুলে ওটিপি দেখে নেবেন। যদি এখনো ওটিপি না আসে তাহলে দেখুন এইখানে 2 নম্বরে দেখুন অপশন দেওয়া রয়েছে রিসেন্ট ওটিপি। এইখানে টাচ করে আপনি ওটিপি আসার জন্য বা নতুনভাবে আমাদের মোবাইলে ওটিপি আসবে এবং আমাদের রেজিস্টার মোবাইলে যদি ওটিপি চলে আসে দেখুন এইখানে উপরের দিকে প্রথমে অপশন দেওয়া রয়েছে কন্টিনিউ, আমাদেরকে এইখানে টাচ করতে হবে বা পাশের দিকে যে সুইচ দেওয়া রয়েছে আপনি এইখানে প্রেস করতে পারেন এবং এটা করার সঙ্গে সঙ্গে দেখুন নতুন অপশন আমাদের সামনে আসবে। দেখুন লেখা রয়েছে প্লিজ এন্টার 4 ডিজিট ওটিপি রিসিভ ওভার SMS। তো দেখুন আমাদের রেজিস্টার মোবাইলে SMS এ বা মেসেজে যে 4 সংখ্যার ওটিপি এসেছে ওটিপি আমাদেরকে এইখানে দেখুন এটিএম মেশিনে কিবোর্ড দেওয়া রয়েছে, এই কিবোর্ড থেকে 4 সংখ্যার ওটিপি সঠিকভাবে এন্টার করতে হবে এবং ওটিপি সঠিকভাবে এন্টার করার পরে নিচে দেখুন কন্টিনিউ অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে টাচ করতে হবে। টাচ করার সঙ্গে সঙ্গে দেখুন লেখা উঠেছে ইউর ট্রানজেকশন ইজ বিং প্রসেড, প্লিজ ওয়েট। তো দেখুন জাস্ট আমাদেরকে কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে এবং দেখুন কয়েক সেকেন্ডের মধ্যেই এটিএম মেশিনের স্ক্রিনে লেখা উঠেছে প্লিজ কালেক্ট ক্যাশ অ্যান্ড টেক ইউর কার্ড। তো দেখুন আমাদের ট্রানজেকশন বা এটিএম থেকে টাকা উইথড্রল করার যে প্রসেস সেটা দেখুন কমপ্লিট হয়ে গেছে। এটিএম মেশিন থেকে টাকা বের হয়ে এসেছে, এটা আমাদেরকে নিতে হবে এবং সেই সাথে আমাদের এটিএম কার্ডটিকে এটিএম মেশিন থেকে এক্ষুনি বের করে নিতে হবে।